একদম চুপ চুপ। চাচাচ্ছ কেন? আর ও বাড়িতে আছে, আইডিয়া আছে? কেউ শুনে ফেললে কি হবে? ফ্যান্টাস্টিক, মুখ ঘুরিয়ে চলে আসছো। বাচ্চা একটা মেয়ে, ওর উপর কি এফেক্ট পড়ছে? আর যদি মুখ ফুসকে বলে কি অবস্থা বুঝতে পারছো আমাদের? একদম জ্ঞান দেবে না তো, একদম আমাকে জ্ঞান দেবে না। মায়ের থেকে মাসির দর বেশি কি দেখাচ্ছ তুমি? কি ভাবছো নিজেকে? তোমার ভালো মানুষ একটা বড় মাত্র, আর কিচ্ছু না। ভালো মানুষই পরম মাত্র, তাই না? আই এম জাস্ট কনসার্ন অ্যাবাউট দ্যাট গার্ল, দ্যাটস ইট। একদম চুপ অভিরূপ, একদম চুপ। কনসার্ন দেখাচ্ছ তুমি? আরো তোমার রোজগারের একটা উপায়, যেহেতু ব্যবসা বাণিজ্য কিছু নেই, সব তো ডুবে গেছে। এখন আরো একমাত্র যে যার জন্য 3 লাখ টাকা পাচ্ছ, তার ভাগ পাচ্ছ কিছু না করতেই, বুঝেছ? তুমি ওকে রোজগারের উপায় হিসেবে রেখে দিয়েছো, দ্যাটস ওয়াই। আর নাথিং নাথিং কনসার্ন কাকে বলছো তুমি? শোনো, একটা কথা মন দিয়ে শুনে রাখো, হ্যাঁ? এই যে তুমি পায়ের উপর পা তুলে লাক্সারি লাইফটা লিড করছো না, সবকিছু আমার টাকায়, আমার টাকায়। তাই? তার মানে কি বলতে চাইছো? আমার কোনো কন্ট্রিবিউশন নেই টাকা ব্যবস্থা করবার জন্য? না, আচ্ছা 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 আচ্ছা। ও 4টে ভুলভাল প্ল্যান দিয়েছো, কিছু প্ল্যানে হেল্প করেছো, কিন্তু এক্সিকিউট কে করেছে? আমি করেছি, আমি এক্সিকিউট করেছি। তার মানে মামুনি আমায় একটু ভালোবাসে না, কখনো ভালোবাসিনি। তুমি নিজের সন্তানকেও ভালোবাসোনি রিদিমা, শুধু জন্মটাই দিয়েছো, আপন করতে পারোনি, ইউজ করছো। তোমার যেহেতু ক্যারিয়ারটা ডুম হয়ে গেছে, ওই জন্য আরুকে নিজের কাছে রেখেছো, যাতে তোমার টাকাটা চলে আসে। ওই কথায় বলে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। ভুল, তোমার ক্ষেত্রে ভুল। তোমার মতন খারাপ লোভী মা আমি জীবনে দেখিনি, পৃথিবীতে হয় না, যে নিজের সন্তানকে নিজের স্বার্থের জন্য ইউজ করে। তার মা হওয়ার কোনো যোগ্যতা নেই। আরোহী আরুকে ভালোবাসত রীতিমা, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। ও প্রমাণ করে দিয়েছে যে জন্মদিনই মা হওয়া যায় না। তুমি তার থেকেও চিনি নিলে টাকার লোভে। আমি মামুনির কাছে থাকতে চাই না, আমি ভুল করেছি মামুনির সাথে থাকতে চেয়ে। আমি পিপিন, ডার্লিং, দাদি, মাম্মামের কাছে থাকতে চাই, কিন্তু কি করে যাব ওদের কাছে? অভি প্লিজ, আমি তোমার সঙ্গে কোনো রকম ঝামেলা করতে চাই না, আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও। আর হ্যাঁ, আমার আরুর ব্যাপারটা আমাকে বুঝে নিতে দাও। তোমার যদি কোনো রকম অসুবিধা হয় আরুকে নিয়ে, তুমি বলো আমাকে, আমি আরুকে নিয়ে কোথাও চলে যাবো, শিফট হয়ে যাবো, ব্যাস। রিদিমা চলে গেলে যাও বা একটু টাকার মুখ দেখতে পাচ্ছিলাম, সেটাও দেখতে পাবো না। না না, রিদিমাকে চটানো যাবে না। রিদিমা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি দ্য পয়েন্ট ইজ, আমাদের না এবার দুজনকে একটু এক্সট্রা এফর্ট দিয়ে না আরুর কেয়ার করা উচিত, কারণ বুঝতেই তো পারছো আমাদের টোটাল খরচাটা ওর উপর ডিপেন্ড করছে, তাই না? চল। আমি জানি অভি, তুমি টাকার লোভী আরুকে নিয়ে এত কনসার্ন হয়ে আছো, কিন্তু আমার সাথে ফার্দার বেগরবাই করলে এমন শিক্ষা দেব যে এই পায়রার খুপড়ির মতন ফ্ল্যাট ছেড়ে সোজা রাস্তায় বটি হাতে দাঁড়াতে হবে। মুখটা এরকম কেন আমাদের প্রিন্সেসের? কি ব্যাপার বলো তো? আরুর কি হয়েছে? হ্যাঁ, পরীক্ষা ভালো হয়নি? ভালো হয়েছে। সব পেরেছো? হ্যাঁ। তাহলে এত মন খারাপ কেন বাবা? আচ্ছা বুঝেছি, পাপাই আসেনি বলে, তাই তো? পাপার তো একটা মিটিং পড়ে গেছে মা। সেজন্য নয় কুট্টি। তাহলে কি হয়েছে মা? বাবালে বাবা, কি হয়েছে? আমার ভুল হয়ে গেছে মাম্মা, আমি কোনোদিন মামুনির কাছে ফিরে যেতে চাই না, আমাকে নিয়ে চলো না বাড়ি মাম্মা। এইবার সময় এসেছে সত্যিটা জানার। আরুমা, বলো তো কি হয়েছে আমাকে? মামনি তোমায় কি বলেছে? কালকে রাতে মামুনি আর অভি আঙ্কেল ফাইট করছিল, আর ওরা কি বলেছে জানো? কি বলেছে?
তোমার যেহেতু ক্যারিয়ারটা ডুম হয়ে গেছে ওই জন্য আরুকে নিজের কাছে রেখেছো যাতে তোমার টাকাটা চলে আসে। আরোহী আরুকে ভালোবাসতো রিধিমা, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। ও প্রমাণ করে দিয়েছে যে জন্মদিনই মা হওয়া যায় না। তুমি তার থেকেও ছিনিয়ে নিলে টাকার লোভে। এসব কাজকর্ম আমাকে করতে হবে, কদিন আগে দুঃস্বপ্নেও ভাবতে পারতাম না। ভগবান, আমার লাইফটা তুমি হেল করে দিলে। কি বাজে জায়গায় গাড়িটা খারাপ হলো, কি বাজে স্মেল। ছি! এই, তুমি গাড়িটা সার্ভিসিং করোনি কেন? হ্যাঁ, এখন এই রোদের মধ্যে আমাদের কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে? গড নোজ। হ্যালো, আরে এই তো আমরা রাস্তায় আছি, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আরে গাড়িটা খারাপ হয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, শুনতে পেলি? হ্যালো, হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস? আরে আমরা রাস্তায় আছি, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখেছো? কোথায় গেল বলতো? ওই দেখ, রিয়াঙ্কা গাড়ি ঠিক হয়ে গেছে, দাঁড়িয়ে আছিস কেন? চল। রিয়াঙ্কা, মম, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও প্লিজ, ফাস্ট। এভাবে বন্ধুদের সামনে আমাকে এম্বারেস করো না। হ্যাঁ চ। আচ্ছা, ওটা তোর মম ছিল না? এখানে কি করছে আন্টি? আর এই কি অবস্থা হয়েছে ওনার? মম, ধুর, তুমি না পারিস সত্যি। ও কে না কে, বস্তির কোন কাজের লোক, ওর মম হতে যাবে কেন? হ্যাঁ তাই তো, অত বড় বাড়ি ছেড়ে এখানে কেনই বা থাকবে? এক্স্যাক্টলি। কিন্তু একদম না তোর মমের মতো দেখতে লাগছিল। বলছি তো তোরা ভুল দেখেছিস। বস্তির কেউ আমার মম হতে যাবে কেন? হয়েছে তোদের নাকি এইভাবে দাঁড়িয়ে থাকবি? চ। হ্যাঁ চল 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 চল। দিদি ভাই, দেখলেন তো, আপনার নিজের মেয়েও আপনাকে চিনতে পারল না। এই জন্যই তো বলে বিপদে পড়লে আপনও পর হয়ে যায়। মামুনি খুব পচা। আমি ভেবেছিলাম নিজের মা বলে আমাকে খুব ভালোবাসবে, কিন্তু বাসিনি। তোমার চেয়ে আমাকে কেউ ভালোবাসবে না। আমি ভুল করেছি মামুনির কথা শুনে। সেদিন মামুনিকে বিলিভ করা উচিত হয়নি। সেদিন মানে তুমি কোন দিনের কথা বলছো আরু? রিধিমা কি বলেছে তোমাকে? তুমি হয়তো আমার সঙ্গে থাকতে চাইবে না, কিন্তু আমি তোমাকে জন্ম দিয়েছি। আমি তোমার আসল মা। আমার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। তোমার মাম্মাম কিন্তু অন্য বেবি নিয়ে আসছে, তার মানে তোমার ভালোবাসায় ভাগ বসবে। তোমাকে সবাই কিন্তু সে আগের মতো ভালোবাসবে না। মামুনি আমাকে বলেছিল তুমি আমাকে ভালোবাসো না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে অন্য ভাই বা বোনকে নিয়ে আসতে না। তোমরা তো আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোরও করছো না। দেখছিস তো দিদিয়া, ওই মহিলাটা কিরকম ভাবে আরুর ব্রেন ওয়াশ করেছে, কিভাবে তোদের বিরুদ্ধে, মানে আমাদের সবার বিরুদ্ধে ওকে উস্কে দিয়েছে। এবার আমার কাছে সবটা পরিষ্কার হচ্ছে। আচ্ছা আরু, তুমি রিধিমার কথা কেন শুনলে মা? তুমি তো জানো না তোমায় কতটা ভালোবাসি। আর তুমি তো সেদিন আমাদের থেকে একটা ছোট্ট ভাই বা বোন চেয়েছিলে, চাওনি? সেদিন গেম খেলার সময় পাপাই যখন আমায় বকলো তখন আমার খুব কষ্ট লেগেছিল। তোমার শরীর খারাপ থাকতো, তাই জন্য তোমার কাছে আমাকে আসতেই দিত না। তুমি আমাকে খাইয়েও দিতে না।
ঘুম পাড়িও দিতে না। আমি ভেবেছিলাম নিউ বেবি এলে তুমি ওর হয়ে যাবে, আমাকে আর ভালোই বাসবে না। সেটা কখনো হবে না আরু, একদম কাঁদে না মা। তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি আর সারা জীবন খুব ভালোবাসবো। আর আমি এটাও জানি নিউ বেবি যেই আসুক না কেন, আমার থেকেও তুমি তাকে সব থেকে বেশি ভালোবাসবে। শোনো আরু, শুধু আমার জীবনে কেন, তোমার ইম্পর্টেন্স তোমার পাপাইয়ের জীবনে, তোমার পিপিন, তোমার ডার্লিং দাদু, ডার্লিং দাদি, রবি, পেপসি, সবার জীবনে তুমি যেমন ইম্পর্টেন্ট ছিলে চিরকাল চিরটা কাল সেরকমই থাকবে মা। আমি তোমার জন্মদাত্রী মা নাই হতে পারি আরো, কিন্তু তুমি আমার মেয়ে ছিলে আর সারা জীবন তুমি আমারই মেয়ে থাকবে। তাহলে গ্রান্সকে কেন শাস্তি দিয়েছো মাম্মা? গ্রান্স পাপাইয়ের স্টেপ মাদার বলে? মামুনি আমাকে বলেছে সৎ মা কোনোদিনও ভালোবাসে না, তাই তো আমি রাগ করে মামুনির কাছে চলে গেছিলাম। আমি বুঝে গেছি মামুনি আমাকে একটুও ভালোবাসে না, শুধু পাপের থেকে টাকা নেবে বলে তাই জন্য আমাকে রেখেছে। থাক না মা, এসব কথা বলতে নেই, এসব কথা ভাবতেও নেই। আমি ভুল করেছি মাম্মা, আমি সবাইকে সরি বলবো। আমাকে বাড়ি নিয়ে চলো না মাম্মা, আমি তোমাদের কাছে যাব। না সোনা, তুমি তো এইভাবে মাম্মামের কাছে যেতে পারবে না। তুমি তো নিজে জাজ আঙ্কেলকে বলেছো যে তুমি মামুনির কাছে থাকতে চাও, তাই তোমাকে আবার জাজ আঙ্কেলকে বলেই মাম্মামের কাছে ফিরে আসতে হবে। ততদিন আমি কি করব? ততদিন আমার আরো হেরে যাবে না, কষ্টও পাবে না। আমার আরো তো স্ট্রং, তাই আমার আরো দুষ্টু লোকেদের সাথে সব সময় ফাইট করবে আর দুষ্টু লোকেদের আচ্ছা করে পানিশ করবে। কিভাবে মাম্মা? মাম্মা, এবার থেকে আমি তাই করব, আর আমিও দেখিয়ে দেব এত সহজে আমি কষ্ট পাই না। আমি জানতাম রিধিমা, আমার মেয়েকে তুমি আমার থেকে বেশি দিন দূরে রাখতে পারবে না। এবার দেখো তোমার চালেই আমি কিভাবে তোমার খেলা শেষ করি। কি রে ভাই, কি ব্যাপারটা কি? হ্যাঁ, পায়ের পর পা তুলে বসে আছিস, হ্যাঁ? আর আমাকে সারাদিন এইভাবে খাটাচ্ছিস? বাসন মাজবো, রান্না করবো, কাপড় কাচবো, তোরা তো আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছিস। আচ্ছা তুই তো আমার বাড়ি দিনের পর দিন থেকেছিস, কই আমি তো তোকে কোনোদিন বলিনি যে এই কাজটা কর ওই কাজটা কর? লজ্জা করছে না তোর? আমাকে এবার বাড়ির কাজের লোক আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে এখানে বস এখানে বস এখানে বস এখানে বস। কি কি হয়েছে? কি চিৎকার করছিস কেন এভাবে? রাগ করিস না, বল বল কি হয়েছে? না আমি বুঝতে পারছি, আমি পরিষ্কার বুঝতে পারছি তোকে আমি ভালোবাসি, তো তার সুযোগ নিচ্ছিস তুই। শোন ভাই, তোকে আমি এখনো স্নেহ করি, তাই তোর বউয়ের অত বড় বড় কথা, অত ঠাটবাটে কথা আমি সহ্য করছি, কিন্তু আমি আর পারবো না। ইটস এনাফ, আমি আর পারবো না পারবো না পারবো না। তাই নাকি দিদি ভাই? তা আপনি যদি আপনার ভাইকে এতই ভালোবাসেন, তাহলে ভাইকে এতদিন সত্যি কথাটা কেন বলেননি যে আপনাকে ও বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে আপনি এখানে পড়ে আছেন? হ্যাঁ, কি বলছো কি মালু? আমি ঠিক কথাই বলছি, আর বিশ্বাস না হলে তোমার দিদিকে জিজ্ঞেস করে নাও, সবটা বুঝতে পারবে। আসলে তোমার তো চোখ কান কিছুই খোলা থাকে না, তাই তুমি কিছু বুঝতে পারো না, কিন্তু আমি সবটা জেনে গেছি। দিদি, এই দিদি, মালু সব কি বলছে? এগুলো সত্যি? ওনাকে জিজ্ঞেস করা কি আছে, সত্যি মিথ্যা? আমার কথার উপর তোমার কোনো ভরসা নেই? আর শুনুন দিদি ভাই, এটা না রায়চৌধুরী বাড়ি নয় যে পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন। এই সংসারে থাকতে গেলে আপনাকে কাজ করেই খেতে হবে, বুঝতে পেরেছেন? আর সংসারে বসে বসে খাওয়ানোর মতো বিলাসিতা আমরা করতে পারবো না, এটা সত্যি কথা।
আর আপনার যদি ভালোই না লাগে, আপনার যদি এতই অসুবিধা হচ্ছে, তাহলে এখান থেকে চলে যান না। এখানে থাকতে আপনাকে কে বলছে? আর দেখলেন তো আপনার নিজের মেয়েই আপনাকে চিনতে পারলো না। তা যান না, আপনার মেয়েকে গিয়ে বলুন আপনাকে একটা থাকার জায়গা করে দিতে। হাই, এতগুলো বছর আমি তোর জন্য কি না করেছি বলতো? আজ তুই তোর বউয়ের কথা প্রতিবাদ পর্যন্ত করলি না, আমারও একটা কথা বললি না। মালু, শুনুন দিদি ভাই, আপনার ভাইয়ের ভালো মন্দ বোঝার ক্ষমতা যথেষ্ট আছে, তাই কখন কোথায় কি বলতে হবে ও সেটা ভালো মতোই জানে। স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর। কেউ আমার কথা একবারও ভাবুনি, কেউ না। আমি বলছিলাম কি মালু, শোনো না। তোমার দিদির থেকে এই মুহূর্তে আমার পাওয়ার কিছু নেই, আর তোমার দিদির থাকার জায়গারও কোনো ঠিক নেই। আর তোমার যদি তোমার দিদির জন্য এতই খারাপ লাগে, তাহলে যাও না, নিজে গিয়ে দিদির জন্য একটা থাকার জায়গা ব্যবস্থা করে দাও। আর এই বাড়িতে থাকতে গেলে আমার করা নিয়ম মেনেই থাকতে হবে, এটাই আমার শেষ কথা, ব্যাস। আই স্টিল ক্যানট বিলিভ যে শুধুমাত্র টাকার জন্য রিধিমা এরকম একটা কাজ করলো। শুধু টাকা নয় পিসিমণি, রিধিমার আরো একটা ইন্টেনশন আছে, আর সেটা হলো আমাকে আর মিস্টার রয়চৌধুরীকে হ্যারাস করা, আমাদের কষ্ট দেওয়া। আর এই সবটা এখন আরুও জানতে পেরেছে। ভাগ্যিস ওরা এই কথাগুলো আরুর সামনে বলেছিল। আমার মেয়েটা এখন আমার কাছে ফিরে আসতে চায়। ফাইনালি আমি আমার মেয়েকে ফিরে পাবো। হ্যাঁ, সেটা কিভাবে, সেইটা আমাদের খুব তাড়াতাড়ি বার করতে হবে। পিসিমণি, তোমার চিন্তা করতে হবে না, এবার রিধিমার প্রাণ একেবারে ওষ্ঠাগত করে তুলবো আমরা। আমার মেয়েকে কেড়ে নেওয়ার ফল এবার হাড়ে হাড়ে টের পাবে। ঠিক আছে আরু, এটা বুঝতে পেরেছো তো? আচ্ছা শোনো, আজকে এটুকুই থাক, তাই না বলো? আর বেশি পড়াশোনা করতে হবে না। তুমি তো ওরা আসার আগে সব ঠিকঠাক দেখে নিও, ঠিক আছে? আর একটা কথা, তোমার কিন্তু আজকে একটা টাস্ক আছে আরু। কি টাস্ক মাম্মাম? আমি বলে দিচ্ছি। শোনো শোনো শোনো, খুব সাবধানে, ঠিক আছে? রিধিমা যেন বুঝতে না পারে আরু। হ্যাঁ, আরে বুঝবে না, ঠিক আছে চিলপিল। মাম্মাম তুমি দেখো না আমি কি করি। মাম্মাম ওরা এসে গেছে, আমি রাখছি। ঠাকুর, আমরা ওখানে কেউ নেই, তুমি তুমি আরুর খেয়াল রেখো ঠাকুর, প্লিজ। কি হয়েছে মামনি, তোমাকে এরকম কেন লাগছে? চুপ করবে, একদম ডিস্টার্ব করবে না আমাকে, নিজের কাজ করে যাও। হোয়াইট ভিনেগার। যেটা বলছি কান খুলে মন দিয়ে শোনো, ঠিক আছে? একটু এদিক ওদিক হলে কিন্তু বেটা ধরা পড়ে যাবে, সেটা যেন না হয়, ঠিক আছে? আমি বলছি শোনো, দুটো বটল নেবে, একটা বটলে ভিনিগার, একটা বোতল জল, ঠিক আছে? জলটা ভিনিগার দিয়ে রিপ্লেস করে দেবে, মানে জলের জায়গায় ভিনিগার দিয়ে দেবে আর ভিনিগারের জায়গায় জল দিয়ে দেবে। রিধিমা তাহলে বুঝতে পারবে না। কিচেনে গিয়ে দেখবে একটা নুনের কন্টেনার আছে, সল্টের, আর একটা সুগারের, চিনির কন্টেনার। চিনির কন্টেনারের জায়গায় নুনের কন্টেনারটা রাখবে, আর নুনের কন্টেনারের জায়গায় চিনির কন্টেনারটা রেখে দেবে। এক্ষুনি মামনি বাইরে চলে আসবে।
আমার ভিডিও কল করেছে মিট কর আরে দর্শনার্থী এদিকে এসো এদিকে এসো